হাই বন্ধুরা, আমি তনুশ্রী আজকে নিয়ে হাজির হয়েছি। দেখো, দুর্দান্ত টেস্টি কড়াইশুঁটির খিচুড়ি, সেটা কিনা ডাল ছাড়া। তো বন্ধুরা, এই খিচুড়িটা থাকলে না জাস্ট অসাধারণ, কোনো কিছুর প্রয়োজন হয় না, তরকারি কিছুরই প্রয়োজন হয় না, জাস্ট শুধুই মানে এতটাই ভালো হয় যে শুধুই খাওয়া হয়ে যায়। আর তার সাথে যদি একটু পারো আচার নিতে পারো, বাট আচার ছাড়া অসাধারণ। তো বন্ধুরা দেখো, নিয়ে নিয়েছি বেশ কিছু কড়াইশুঁটি, আর কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর কড়াইশুঁটি একটু কচি ধরনের নিলে না, মানে একদমই কড়াইশুঁটিগুলো মিষ্টি মিষ্টি ভাব লাগে, সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর কড়াইশুঁটির উপকার কতটা বেশি সেটা তো তোমরা জানোই। তো দেখো, এক বাটি কড়াইশুঁটি, কুচি করে রাখা পেঁয়াজ, কুচি করে রাখা রসুন আর টমেটো নিয়ে নিয়েছি। আর ঘরোয়া যে চালে আমরা ভাত খাই সেই চালই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি। তো 1 কাপ চাল ধুয়ে ভালোভাবে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো, গ্যাস অন করে আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। আর প্রেশার কুকারে অল্প কিছুটা তেল দিয়েছি। এখানে আমি রাইস অয়েল দিয়েছি, তোমরা কিন্তু সাদা তেলও দিয়ে দিতে পারো। আর প্রথমেই দেখো আমি কুচি করে রাখা রসুনটা দিয়ে তার উপর দেখো কুচি করে রাখা পেঁয়াজটা দিলাম। আর পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। আর খুব বেশি লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই, একটু জাস্ট হালকা করে ভেজে নেব। আর বন্ধুরা, যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও। বন্ধুরা দেখো, এখানে একটু হালকা করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর তোমরা যদি মনে করো বাসমতি রাইস বা যে কোনো, তোমরা যেই ধরনের চাল পছন্দ করো না কেন, সেই ধরনের চাল দিয়েই কিন্তু এই কড়াইশুঁটির খিচুড়িটাকে কিন্তু তোমরা করে নিতে পারবে। আর এখানে আমি এক ফোঁটাও ডাল দিচ্ছি না। বিনা ডালে কড়াইশুঁটির খিচুড়ি এতটাই সুন্দর হয়, যেটা তোমরা না খেলে বুঝতেই পারবে না। তো দেখো, একটু হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, খুব বেশি লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই। আর দেখো, একটু হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর উপর থেকে দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি। এখানে আমি একটা গোটা টমেটো নিয়েছি। তোমরা কিন্তু যদি টকের পরিমাণটা একটু বেশি খেতে পছন্দ করো, তাহলে এখানে 2 কি 3টে টমেটো অ্যাড করতে পারো। তো বন্ধুরা দেখো, আমি টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর বেশ কিছু কিন্তু আমি মশলা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখানে কিন্তু মশলা বলতে গেলে মানে নর্মালি যে মশলাগুলো আমরা ব্যবহার করি। তো বন্ধুরা দেখো, নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। নর্মালি যেই মশলাগুলো আমরা প্রত্যেকটা সবজি বা খিচুড়ি যাতেই আমরা ব্যবহার করি সেই। তো এখানে দেখো, মশলাটা দিয়ে সঙ্গে সঙ্গে আমি জল দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাটা দিয়ে শুকনো ভালোভাবে কষানো যায় না। তো সেক্ষেত্রে একটু জল দিয়ে কষালে কিন্তু ভালোভাবে মশলাটা কষানো হয়। তো বন্ধুরা দেখো, এখানে দেখেই যে তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি আমি দিইনি, এখানে অল্প পরিমাণেই তেল দিয়েছি। আর বন্ধুরা দেখো, ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি আদা বাটা দিচ্ছি না, জাস্ট রসুনের কুচি দিয়ে আর পেঁয়াজ দিয়ে এই খিচুড়িটা হচ্ছে। তো এখানে এই খিচুড়িটাকে তোমরা খিচড়াও বলতে পারো বা মাটার পোলাও বলতে পারো, কিন্তু একদমই সাধারণ ভাষায় মানে কড়াইশুঁটির খিচুড়ি যাকে বলে। আর দুটো দেখো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর কড়াইশুঁটি যে 1 বাটি নিয়েছিলাম না, সেই 1 বাটি কড়াইশুঁটি। এখানে কড়াইশুঁটির পরিমাণটা যতটা বেশি হবে, খিচুড়িটা খেতে ততটা বেশি ভালো লাগবে। আর এখানে দেখো, যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা আমি দেখো জল ঝরিয়ে আর আমি দেখো আগে থেকেই রেখেছিলাম। তো এই খিচুড়ির মধ্যে দেখো, মশলার মধ্যে কড়াইশুঁটি, মশলা, চাল সমস্ত ভালো করে নেড়ে চেড়ে আর একদম মিক্স করে নিতে হবে, একদম শুকনো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখো, ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ একদমই জলটা শুকিয়ে গেছে। এবার দেখো, আমি দিয়ে দিচ্ছি এখানে জল। তো এখানে আমি খুব বেশি জল দেবো না, যেহেতু প্রেশার কুকারে করছি। আর 10 মিনিটের মধ্যে একদমই ঝটপট এই খিচুড়িটা হয়ে যায়। তো বন্ধুরা, এই খিচুড়িটা থাকলে কোনো রকম সবজি তরকারি কোনো কিছুর প্রয়োজন হয় না। বাট তোমরা চাইলে খেতেও পারো এর সাথে কোনো রকম সবজি। বাট দেখো, আমি খিচুড়িটা জল দিয়ে আমি কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন দেখো, আমি 5খানা সিটি দেওয়ার পর, আমি 5টা সিটি দিয়েছি। দেওয়ার পর দেখো, আমি প্রেশার কুকারটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। একদমই কিন্তু দেখো, জলটাও শুকনো হয়ে গেছে, খিচুড়িটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখো, দেখতেই পাচ্ছ একদমই জাস্ট মানে চালগুলোও সিদ্ধ হয়ে গেছে, মানে কড়াইশুঁটিগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে একদমই দুর্দান্ত টেস্টি কড়াইশুঁটির খিচুড়ি ডাল ছাড়া। তো ডাল ছাড়া এই খিচুড়িটা মানে আজই তোমরা ট্রাই করো, তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ হোক কিংবা ডিনার, যে কোনো সময় তোমরা খেতে পারো, ভীষণই টেস্টি। তো এর সাথে তোমরা দইও খেতে পারো, টক দই, কিংবা তোমরা চাটনি দিয়েও খেতে পারো, বা যে কোনো সবজি, যেহেতু আমরা বাঙালি, আমরা সবজি ছাড়া আমাদের কোনো অসুবিধে হয়, তো সেক্ষেত্রে তোমরা যে কোনো সবজি তরকারির সাথেও খেতে পারো। বাট আমার তো ভীষণই ভালো লাগে শুধু খেতে। তো বন্ধুরা দেখো, আমি একটা প্লেটে সুন্দর করে ঢেলে নিয়েছি। আর উপর থেকে দেখো, কিছু আমি ধনেপাতা এখান থেকে উপর থেকে
থেকে দিয়ে দিচ্ছি। এটা দিতে মানে দেখলে ভালো লাগে, যেহেতু উপর থেকে একটু গার্নিশ করে দিলে যে কোনো জিনিস খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো ধনেপাতাটা আমি মানে যখন খিচুড়িটা করছিলাম তখন দিইনি, যেহেতু আমার ছেলে পছন্দ করে না। তো প্লেটে নেওয়ার পর তারপর ওপর থেকে ধনেপাতাটা কুচি করে দিয়ে দিয়েছি। আর নিয়ে নিয়েছি দেখো কিছুটা শসা। স্যালাড তো ভীষণই ভালো লাগে, খিচুড়ি বলো বা যে কোনো কিছুই বলো। আর একটু বাটার ওপর থেকে দিয়ে দিলে কিন্তু খিচুড়িটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা দেরি না করে আজই ট্রাই করো। আর এই শীতে এরকম খাবার খেলে না একদম ভীষণ ভালো লাগবে, জানো তো বন্ধুরা। শীত মানেই জমিয়ে খাওয়া, আর বাঙালির এই খাওয়াটা ছাড়া আর কি আছে বলো। আমরা বাঙালিরা খেতে ভীষণ পছন্দ করি, আর এই সমস্ত জিনিস তো একদম প্রচুর পছন্দ করি, তাই না বন্ধুরা। তো বন্ধুরা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।